বুদ্ধি আবার উঠাচ্ছে, আমার মা কাজ করতেছে, পরে দেখা হবে। এখানে ফটো সেশন, বাবা মা রিয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমরা বাড়িতে সকালের খাওয়া দাওয়া সে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে দেখা করতে। আর এদিকে যে গেট পড়েছে, সবাই দাঁড়িয়ে আছে। বেশিক্ষণ থাকবো না, চলে আসবো, দেখা করে চলে আসবো। তারপরে আবার দুপুরে স্নান ধান করে খাওয়া দাওয়া আছে ওই বাড়িতে যাবো তখন। ওদের কি তাপ! বিয়ে বাড়িতে কোনো বাজনা বাজনা বলে মাইকটাই কিচ্ছু নাই, নীরব থাকাই হবে। দুপুরের দিকে থেকে শুরু হবে কাইমাই। আমরা বিয়েবাড়িতে গিয়ে দেখি ওরা মাত্র সকালের খাবার খাচ্ছে, মানে রুটি সবজি খাচ্ছে। তো আমাদেরকেও বললো খাওয়ার জন্য, আমরা তো খাবো না, বাড়ি থেকে মাত্র খেয়েই গেলাম। কিছুক্ষণ গল্প টল্প করলাম। আর এদিকে তো বিয়েবাড়িতে সবাই কাজে ব্যস্ত। আমরা বললাম যে আমাদেরও কিছু কাজ দে, আমরাও করি, তাহলে তোদের একটু হেল্প হয়। তো কাকাতো বোন বলে ঠিক আছে। দুপুরে কিছু নিমন্ত্রিত আছে, মানে ঘরোয়া খাবারের জন্য আর কি, আত্মীয় স্বজন আর আশেপাশের দুই একজন লোক, ওদের জন্য রান্না হবে। তো সবজি টবজি কাটতে হবে, যদি পারিস তো কাট। বললাম হ্যাঁ, কেন পারবো না। তো আমরা দু বোন মিলে এই যে বসে গেলাম সবজি কাটতে। আর এদিকে কাকাতো বোনের বর এত বড় একটা তরমুজ নিয়ে এসছে, ওটা কেটে এখন এই সবাইকে দেবো। তো এখানে সবজি কাটা হচ্ছে, দুপুরের খাওয়ার সবজি। আর এই যে আমি এইটুকু কাটলাম, এটা এখন খাওয়ার জন্য। থালাটা ছোট হয়ে গেছে রে। বৌভাতের দিনও অনেক রকম নিয়ম আচার থাকে, পালন করতে হয়। তার মধ্যে একটা স্পেশাল হলো ভাত কাপড় অনুষ্ঠান। বর তার বউয়ের সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নেয়, ভালো থাকা মন্দ থাকা সব কিছুর দায়িত্ব নেয়। এই স্পেশাল মুহূর্তটা আমি মিস করেছি। আমি ওই সময়টা ওখানে ছিলাম না, আমি পরে গিয়েছি ওই বাড়িতে, যার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ইনি হচ্ছে আমাদের মামা, ছোট মামা, মানে আমার কাকি। খুব মজার মানুষ, এত হাসায় না, মানে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ সবাইকে হাসিয়েই ছাড়বে। তো ভিডিওটা বোন করছিল, আমি তো খেতে বসেছিলাম, আর এদিকে মা এই যে কাজ করছিল। দেখো এখন কি বলে মামা। বুদ্ধি আবার উঠাচ্ছে, আমার মা কাজ করতেছে, পরে দেখা হবে, দেখতে পাবা পরে। আর ইনি হচ্ছে আমার কাকা, মানে যার ছেলের বিয়ে। ওদের তো সবার খাওয়া শেষ, বনি, রিয়ান, বিল্টু, তারপরে বুলটি, মা, বাবা সবার খাওয়া শেষ। আমরাই ছিলাম লাস্ট, আমি আর মনাই। ভাইয়ের রিসেপশন পার্টি বলে কথা, আমরা সাজবো না? সাজুগুজুর প্ল্যান তো সেই 1 মাস আগের থেকে আমাদের শুরু হয়ে গিয়েছিল। আমরা 2 বোন আর আমার কাকা তো 2 বোন, 4 জনে মিলে। সত্যি কথা বলতে আমি জীবনে প্রথমবার কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজছি। বুকটা ধুকধুক করছিল যে কেমন বা লাগবে আমাকে, কি হবে না হবে। তো বোন বলে কি না, যা হবার ভালোই হবে, ভালোই লাগবে। এই দিদিটার সাথে আমার সেভাবে কোনো পরিচয় ছিল না, ফেসবুক ফ্রেন্ড, কিন্তু কোনোদিন কথাবার্তা হয়নি। ভিডিও দেখতাম ফেসবুকে, বেশ ভালোই লাগতো, মনে হলো যে না ভালোই সাজায়, ভালো হাতের কাজটা ভালো, আর আমাদের বাড়ির কাছাকাছিও আছে। তারপর কন্ট্যাক্ট করে বুকিং করে ফেলি। আমাদের 4 জনেরই একসাথে সাজার কথা ছিল, কিন্তু ওরা 2 জন আসেনি, ওরা ওই বাড়িতেই সাজবে। আমাদের সবাইকে পার্টি মেকআপ লুকে কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি এই দিদির কাছে সেজে বেশ খুশি আর কি, আমার নিজের কাছে ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা তো অলরেডি আমার ছবি দেখিয়ে নিয়েছো। তো চলো একদম বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে।
সাইড 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 সাইড। চলো চলো চলো, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। এই দেখো, এদের খাওয়াই হয় না, এদের কত খায়। এই যে দুজন দাঁড়িয়েছে এখানে। তুমি যাও, তুমি যাও। না আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। দেখো আমাদেরকে ভূতির মতো দেখা যাচ্ছে অনেকটাই। অ্যাকচুয়ালি এখানে লাইটটা ভালো না, তো যার জন্য এরকম দেখা যাচ্ছে। তো এখনো বউকে তোমাদেরকে দেখায়নি, বউকে দেখাবো। চলো বাইরে যাই। আমরা যে ঘরে বসে আছি, এখানে ফটো সেশন চলছে। বাবা মা রিয়ান, বনি নিছে, আমি আমারটা মনে হয় বনি নেয় নেই। আমরা অনেকক্ষণ বইয়ের সাথে বসেছিলাম, তারপর ছবি টবি তুললাম। এখন চলে এসেছি এখানে খাবারের স্টল। আমরা আবার চলে এসেছি এখানে। মনের সুখে সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলছি। তারপর ক্যামেরাম্যান ছিল, সেও তুলে দিচ্ছে। এখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা মেরে সবার সাথে তারপর বরমাসে বলে চলো খাওয়া দাওয়া সেরে নাও। আমরা খেতে বসেছি। এখানে খাবার আইটেমের মধ্যে সবই ছিল। 2 রকমের মাছ ছিল, মাংস ছিল, ফ্রাইড রাইস ছিল, ভেজ ডাল, স্যালাড, আরও যেন কী কী আইটেম ছিল। তো যাই হোক, অনেকদিন আগের ভিডিওতে এই জন্য ভুলে গেছি। খাবারটা যে দুর্দান্ত টেস্ট হয়েছিল সেটা আমার মনে আছে এখনও। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট।